হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল সিমডে ব্লগ। তো তো আজকে সকালে আমার ননদটা চলে গেছে আর বাড়িটা পুরোটা ফাঁকা লাগছে। আর আজকে রান্না করতে দিয়েছি মাকে, কারণ অনেকদিন ধরে আমি করছি, কিন্তু আজকে মাকে রান্না করতে দিয়েছি। মাই রান্না করুক। আর আমি বাসায় একটু বসে বসে ঘরটর মুছছিলাম, কারণ ওরা চলে গেছে, ঘরে অনেক কিছু নোংরা হয়েছিল, বাচ্চারা খেলাধুলা করছিল। তো আমি সেই সব পরিষ্কার করছি আর মাকে দিয়েছি রান্না করতে আজকে। আর ননদ যেহেতু চলে গেছে সকালবেলায়, তো বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে। আর আমার ছেলেটা উঠে খুঁজছে, আর ছেলেটাকে চান করিয়ে দিয়েছি, বাইরে বাইরে বসে খেলছে। সকালে নাস্তা বানিয়েছি বাবুর জন্য, পরোটা আর এখানে ডিম পোচ। সব রান্নাই মা করলো, আর আমি এখানে শুধু মাছটা ভাজছি বাবুর তরকারির জন্য। আর আজকে রান্না করেছে আমার শাশুড়ি মা, এখানে আলু দিয়ে, ফুলকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে ভাজি। এখানে আছে হচ্ছে খেসারির শাক, আর এখানে পাবদা মাছের ঝোল, পাঙ্গাস মাছের ভুনা। আজকে সব কিছুই মা রান্না করেছে, খালি বাবুর তরকারিটা আমি রান্না করেছি। তাছাড়া সব রান্না মা রান্না করেছে, কারণ আমার ভালো লাগছিল না, তাই মাইক দিয়ে আজকে রান্নাটা করিয়েছি আমি। আর আমার বাবুর জন্য দুধ গরম করে নিয়েছি, আর ননদিনী বিস্কিট নিয়ে এসে দিয়েছে। রাজশাহীর টোস্ট বিস্কিটটা আমার ভালো লাগে। তো খাওয়ার সুযোগ পাইনি, কিন্তু আজকে যেহেতু বাড়িটা ফাঁকা আছে, আর আমি আর আমার ছেলে বসে গেছি নিয়ে খেতে। তো চলো দুধটা গরম করছি। আর তাই না বাবা, দুপুরে আমরা ঘুমিয়ে গেছিলাম। দুপুরে একটু না ঘুমালে হতোই না, কারণ ভোরবেলা উঠেছিলাম, শরীরটা খারাপ করছিল। তুই বই নিয়ে আসো। হ্যাঁ, বাংলা ছড়ার বই। আজকে কয়দিন পর বই পড়ছো তুমি? 4 দিন পর। লা বসো। আজ 7 দিন খাও না, খিদা লাগে না পেটে? না, মানুষ না, গরু না হলো কি? আমাদের কি বিটি আছে যে এত কাজ করা লাগবে? এতটা কামাই কে খাবে? আমাদের বেটা বড় হলেও তো কাজ করবে, তাই না বেটা? বেটা কত কিছু বলে আমাকে, আমি বড় হয়ে কাজ করব। আর তার বাপ এত কাজ করে যে সারাদিন খেতেই আসে না। এখন কয়টা বাজছে? পুরো 10টা 1। রাতে তোমাদের দাদা রসমঞ্জুরি নিয়ে এসেছিল আমার জন্য, তোমাদেরকে তো দেখানো হয়নি। তো আজকের ব্লগটা পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও, 4টা সাবস্ক্রাইব করে দিও।